ইতি, একটা বাহিরের মানুষের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আপনাকে যেতে হবেই। জান বলছি, জান। আপনি তো ওনাদের সাথে কথা কইতাছেন, তাইলে আমি রান্না করে যাই, রান্না চড়াই দিই। না না তাও সাহেব, আপনার শুনতে মনে করেন ভুল হয়েছে, আমি ওর বড় ভাই। চুপ, একদম চুপ। আমি চলে যাই। দাঁড়ান, আপনার যদি এই বাড়ি থেকে চলে যেতেই হয়, আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। এই নিন চাচি, এটা খেয়ে নিন। বাজান, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক। চাচি, আপনার অনেক ক্ষুধা লেগেছিল তাই না? হ বাজান, গতকাল সকালে খাইছিলাম, এর ভিতরে আর কিছু খাই নাই। পেটের ভিতরে মনে হইতেছিল ক্ষুধায় আগুন লেগে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, আপনি খান। চাচি, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এই যে খাওয়া দাওয়া করে কোথায় যাবেন, মানে আপনার বাড়ি কোথায়? জানি না, জানি না কই যাব। কি ব্যাপার, তুমি এত লেট করছো কেন? সবাই আমাদের জন্য ওয়েট করছে, আমরা গেলে সবাই একসাথে লাঞ্চ করব। আর দেখো না, এই অসহায় মানুষটা না খেয়ে বসে আছে, তাই তার জন্য একটু খাবারের ব্যবস্থা করা। চাচি, ও আমার স্ত্রী। আচ্ছা শোনো না, এই মানুষটা অনেক অসহায়, এনার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমরা একটা কাজ করি, ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেছো নাকি? রাস্তার একজন অসহায় মানুষ পেয়েছো, তাকে খাবার খাইয়ে দিয়েছো, একে আবার বাড়িতে নিয়ে যাওয়ার কি আছে? চলো আমরা আমাদের কাজে যাই। তুমি তো খুব ভালো করেই জানো আমি গরিবের কষ্ট দেখতে পারি না। মানুষটা একদম অসহায়, যার যাওয়ার কোনো জায়গা নেই, কি খাবে সেটাও জানে না। অ্যাটলিস্ট আমাদের বাড়িতে গেলে থাকার ব্যবস্থা হবে, খাওয়ার ব্যবস্থা হবে। তুমি আর না করো না, ওনাকে নিয়ে যেতে দাও। শুধু শুধু এসব উটকো ঝামেলা বাড়িতে নিয়ে যাওয়ার কি দরকার আছে বলো তো? চলো আমরা আমাদের কাজে যাই। ওনাকে উটকো ঝামেলা কেন বলছো? উনি তো একজন মানুষ, তাই না? কারো না কারো মা, হয়তো কোনো কারণবশত আজকে ওনার এই অবস্থা হয়েছে, সারা জীবন তো এমন ছিল না। এই, তুমি আর না করো না, আমি ওনাকে নিয়ে যেতে চাই। ওনাকে বাড়িতে নিলে ওনাকে খাওয়াতে হবে, এক্সট্রা ভাবে ওনার সেবা যত্ন করতে হবে। এসব কি করবে বলো? আমি করব, দরকার হলে আমি তার সেবা যত্ন করব। আমার তো মা নেই, মায়ের মতো করে ভালোবাসবো। শোনো, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে যাবই। থাক বাজান, আমারে লইয়া তোমরা দুজনে ঝগড়া করো না, আমারে তোমার নিয়ে যাইতে হইব না। চাচি, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমার সাথে চলুন, আজ থেকে আমাদের সাথেই থাকবেন। চলুন, এই নিন পানিটা নিন। আসো, চলো। এটাই আমাদের বাড়ি। খুব সুন্দর বাড়ি, অনেক সুন্দর বাড়ি। আজ থেকে এখানেই থাকবেন। ইতি, যাও ভেতরে নিয়ে যাও। কিরে সৈকত, এটা কে? বাবা, এই মানুষটা রাস্তায় অসহায় অবস্থায় ছিল, জিজ্ঞাসা করেছিলাম খাওয়া দাওয়া করেছে কিনা, সে বলল খাওয়া দাওয়া করেনি। পরে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, বললাম কোথায় যাবেন, বলল থাকারও কোনো ব্যবস্থা নেই, তাই এই বাড়িতে নিয়ে এসেছি। খুব ভালো করছস, অসুবিধা নাই। এই বোমা, ওনার ঘরে নিয়ে যাও। ওয়ালাইকুম সালাম। বাবা, আমি কি কোনো ভুল করেছি? না, তুই ঠিক কাজটি করছস। এরকম অসহায় মানুষে সহযোগিতা করা অনেক ভালো। আচ্ছা সৈকত, তুই ঢাকা যাবি কবে? আব্বা, আমি চিন্তা করেছি আমি আর ঢাকায় যাব না, এইখানে থেকে কিছু একটা করব।
ব্যবসা বাণিজ্য করব। ঢাকায় কষ্ট আর ভালো লাগে না, তোমাদেরকে ছেড়ে, পরিবারের প্রত্যেকটা মানুষকে ছেড়ে ওখানে থাকতে হয়। তাই ভাবছি ঢাকায় না গিয়ে এখানে কিছু একটা করলে পরিবারের সবাই মিলে এক জায়গায় থাকতে পারবো। আমিও তাই ভাবছিলাম, তুই যদি ঢাকা চলে যাস বৌমা খুব কষ্ট পায়, বৌমা একা একা মন খারাপ করে থাকে। তুই যদি আর ঢাকায় না যাস তবে আমরা সবাই একত্রে থাকবো, খুব ভালো লাগবে। হ্যাঁ আব্বা, এর জন্যই তো এত চিন্তা ভাবনা করে গ্রামে কিছু একটা করতে চাইলাম। তুই থাক, আমি একটু বাইরে যাই। ঠিক আছে, যাও। আসসালামু চাচা। ওয়ালাইকুম সালাম। সাইবুল কেমন আছো? এই তো চাচা ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সাইবুল কই গেছিলা? তোমার মা কেমন আছে? চাচা মার শরীরটা ভালো নাই, মাই কইলো একটু ভালো মন্দ খাইব, তাই বাজার থেকে কিছু ফল আর ভালো শাকসবজি নিয়ে আসলাম। খুব ভালো করছো। মা বাপের প্রতি একটু যত্ন নিবা। এই দুনিয়ার মধ্যে মা বাপ হচ্ছে সবচেয়ে আপন মানুষ। আর তোমার মা বাপ যদি নাকি তোমার প্রতি যত্ন না নিত, আজকে কিন্তু তুমি বড় হইতে পারতা না। আচ্ছা তো যাই। চাচা কিছু কইবা? কাকা, শুনলাম সৈকত ভাই নাকি বিয়া করছে, কই অনুষ্ঠান তো করলেন না? অনুষ্ঠান করার খুব ইচ্ছা ছিল, কিন্তু করতে পারি নাই। হঠাৎ কইরা সৈকত বিয়া করে ফেলাইছে, আমারও জানাই নাই। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইরে নিয়া আমি চাইছিলাম যে আমার ছেলের বিয়ার সময় আমি বড় করে অনুষ্ঠান করব, আমি আত্মীয় স্বজন যত আছে সবাইরে দাওয়াত করব, কিন্তু পারি নাই। পোলার লাগে ওই পোলায় আমার না জানায় বিয়া করে ফেলাইছে, সেই জন্য আমি অনুষ্ঠানটা করতে পারি নাই। মনে কিছু নেও না, আমার মনের আশা আছে আমি একটা অনুষ্ঠান করব। তা কাকা কোন জায়গায় বিয়া করছে আপনি কি জানেন? বাবারে, এইটা তো আমি সৈকতরে জিগাই নাই। ও কোন জায়গায় বিয়া করছে, কোন গ্রামে বিয়া করছে, বাপার নাম কি, মায়ার কি ভাই বোন আছে, এগুলো আমি কিছুই এখনো জিগাই নাই। কি কন কাকা, আপনি হলেন এই এলাকার সম্মানিত লোক, আপনার বাড়ির বউ হইছে, তারপর আপনি জিজ্ঞাসা করেন কোন এলাকার মাইয়া, মাইয়ার ফ্যামিলি কেমন, আপনার বাড়ি থেকে বউ হওয়া চারটিখানি কথা। আচ্ছা ঠিক আছে কাকা, আমার কথা কিছু মনে করেন না, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুল তো ঠিক কথাই কইছে, পোলায় বিয়া করলো, কোন গ্রামে করলো, মায়ের বাপের নাম কি, ভাই বোন কয়জন, আমি তো কিছুই জানি না। বাপ হয়ে তো আমার এটা দায়িত্ব ছিল, এটা জিগায় হনুনের না, আমি কাজটা ভুল করলাম। বের হন তো, বের হন। ম্যাম সাহেব, আমার এই বাড়ি থেকে তাড়াই দিয়ে, আমার এই বাড়ি থেকে তাড়াই দিলে আমি কই যাব? আমার তো যাবার কোনো জায়গা নাই, আমার এইখানে কয়েকটা দিন থাকতে দে। দেখেন, আমার সংসারে কোনো উটকো ঝামেলা আমার একদম পছন্দ না। আর আপনি যতক্ষণ এই বাড়িতে আছেন আমি একটা সেকেন্ডও শান্তিতে কাটাতে পারছি না। তাই সুন্দরভাবে বলছি, এই বাড়ি থেকে সসম্মানে বের হয়ে যান। না না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকো। বাবা, এমন ভাবে বলছেন যেন এই বাড়ির মালিক আপনি, আপনি আপনার ছেলের বাড়িতে আছেন। এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, এতদিন তো রাস্তায় পড়ে মরছিলেন, আর আজকে আমার স্বামী একটু দয়া করে নিয়ে এসেছে যে আজকে থেকে এখানে থাকতে হবে। না, আমি মইরা গেলেও এই বাড়ি থেকে যাব না। এই হইলো আমার আপনজনের বাড়ি, আমি আপনজনের বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। এই চুপ, একদম আপনজন আপনজন করবেন না। আপনার আপনজন যা ছিল তা অনেক আগেই মারা গিয়েছে। যান, বাড়ি থেকে বের হয়ে যান। না না, আমার আপনজন মইরা যায় নাই, ও মরতে পারে না। এই যে আমার দিলের মধ্যে এখন আমার আপনজন আছে, আমার দিল কইতেছে আমার আপনজন বাচ্চা আছে, বাচ্চা আছে। আমি এই বাড়ি ছেড়ে যাবো না, কোথাও যাবো না। আপনাকে যেতে হবেই। যান, যান বলছি, যান। ওমা, তুমি ওনার গাড় দুইটা বার করে দিতেছ কেন? কি হয়েছে?
আসলে বাবা, ওনাকে আমি সেই কখন থেকে বোঝাচ্ছি যে আপনি এই বাড়িতে থাকবেন না। আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আমাদের সংসারে একটা উটকো ঝামেলা হবে, আমাদের অশান্তি হবে। ওনাকে বারবার বলছি যে আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান, কিন্তু না, উনি আমার কোনো কথাই শুনছে না। তাই আমি ওনাকে জোর করে বাড়ি থেকে বের করে দিচ্ছি। কেন বৌমা, তোমার সমস্যা কি? এই বাড়িটা হইছে আমার ছেলে তারা এই বাড়িতে নিয়ে আসছে। সে একটা অসহায় মানুষ, এই বাড়িতে তারা জায়গা দিছে। তোমার সমস্যা কি? বাবা, আপনার ছেলে হচ্ছে একটা বোকা, এই জন্য একটা রাস্তার মানুষকে আমাদের বাড়িতে জায়গা দিয়েছে। আরে উনি তো রাস্তার মানুষ, আমাদের দায়িত্ব ছিল ওনার অসহায়ত্ব দেখে ওনাকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া। কিন্তু আপনার ছেলে ডিরেক্ট একটা রাস্তার মানুষকে বাড়িতে তুলে এনেছে। বাবা, আপনার ছেলে যে কাজটা করেনি সেটা আপনি করেন তো, ওনাকে কিছু টাকা দেন আর এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। দেখো বৌমা, আমাকে টাকা পয়সা আছে দেখে টাকা পয়সার গরম দেখাবো না। বৌমা, তুমি একটা কথা মনে রাখবা, সে একটা অসহায় মানুষ, আর অসহায় মানুষটা আমার বাড়িতে আমার ছেলে এটা একটা ভালো কাজ করছে। তুমি ওনারে এই বাড়ির থেকে যাওয়ার জন্য কোনো সময় আর বলবা না। জান বলি আপনি করে দেন। যাইতেছি যাইতেছি। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। আমার ছেলে আমার না জানে তোমার বিয়া কইরা এই বাড়িতে নিয়ে আসছে। তোমার মা বাপ আত্মীয় স্বজন ভাই বোন আমি কাউরে চিনি না, আমার সাথে কোনো পরিচয় নাই, আমি জানতেও চাই নাই কোনোদিন। আজকে তোমার আমি একটা কথা বলতেছি, আগামীকালের মধ্যে তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আমার বাড়িতে নিয়ে আসবা, তাদের সাথে আমার পরিচয়ের দরকার আছে। কি বলেন বাবা, হঠাৎ করে আপনি আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন? কোনো কথা বলবা না, আমি যা বলছি তাই করবা। আমি গেলাম। চাচি, ঘুমিয়ে পড়েছেন নাকি? না স্যার, এমনিতে শুয়ে রয়েছি। কি মনে করে আমার এইখানে? আপনাকে দেখতে এলাম, অনেক রাত হয়ে গেছে তো, ঘুমোতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এই জন্য আর কি। না না, আমার কোনো অসুবিধা হইতাছে না। ভালো একটা বিছানা দিছেন, ভালো একটা ঘর দিছেন, তাছাড়া ভালো ভালো খাবার খাইছি, আমার তো কোনো কষ্টই হইতাছে না। আমি তো স্বপ্নও ভাবতে পারি নাই যে আমার কপালে এতটা সুখ ছিল। রাস্তার মানুষটারে উঠাই আইনা আপনি আমার এতটা যত্ন দিতেছেন। আমি দোয়া করি আল্লাহ আপনার ভালো করব। এভাবে কথা বলে আমাকে লজ্জা দিন। দেখুন, আমি শুধুমাত্র মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করছি, আর কিছু না। আপনার দুঃখ দেখে আমার সত্যি অনেক খারাপ লেগেছে। আপনি মায়ের বয়সের একজন মানুষ, যিনি কিনা রাস্তায় রাস্তায় ঘুরছে, তাই তো আপনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম। শুনুন, আপনার যতদিন মন চায় আপনি এ বাড়িতে ততদিন থাকবেন, কেউ আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা হইলে আমি আপনারা জানাবো। আমার পরিবারে আমি আর আমার বাবা হয়তো আপনাকে কোনো কথা শোনাবো না, কিন্তু আমার বউটা একটু অন্যরকম। ওর কথায় কিছু মনে করবেন না, যদি কখনো কিছু বলে বসে কিছু মনে করবেন না, দেখবেন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। না না, কি মনে করবো? হ্যাঁ, একসাথে থাকলে একটু আধটু কইতেই পারে, তাছাড়া আমি তো সাধারণ একটা গরিব মানুষ, আপনাদের এই পরিবেশের সাথে তো আমার কোনো খাপ খায় না। আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি যাচ্ছি। আর হ্যাঁ, দরজাটা দিয়ে দিবেন। আচ্ছা। মানুষগুলো আসলে খুব ভালো। যাই, দরজাটা দিয়ে আসি। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, তুমি ঘুমাওনি এখনো? না, ঘুমাইনি। এত তাড়াতাড়ি ঘুমালে তো দেখতে পারতাম না যে তুমি রাতে কখন ঘরের মধ্যে ঢুকো। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় আর থাকবো, চাচির রুমে গিয়েছিল। আসলে উনি তো এই বাড়িতে নতুন, কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা জানার জন্য গিয়েছিলাম।
আচ্ছা সৈকত, আমি বুঝলাম না, একে তো তুমি রাস্তা থেকে একটা ফকিন্নিকে ধরে বাড়ির মধ্যে নিয়ে এসেছো, তার মধ্যে আবার তার প্রতি এত কেয়ার। তোমার ঘরের মধ্যে যে তোমার বউ তোমার জন্য ওয়েট করছে, সেটা কি মনে নেই? আমি বুঝলাম না তুমি এতটা রিয়াক্ট কেন করছো, রেগেই বা কেন যাচ্ছ? মানুষটা অসহায়, তাই তাকে রাস্তা থেকে তুলে বাড়িতে আশ্রয় দিচ্ছি। সারা জীবন তার বিপদ থাকবে না, বিপদ কেটে গেলে সে এমনিতেই চলে যাবে। এখানে এতটা রাগারাগি করার কি আছে? কেন? তার জন্য এত দরদ দেখানোর কি আছে বলো তো? উনি তোমার কি হয়? তোমার আত্মীয় হয়, তোমার মা হয়, তোমার খালা হয়? দেখো, অনেক রাত হয়েছে, এখন আর চেঁচামেচি করো না, যাও ঘুমোতে যাও। হ্যাঁ ঘুমাবো, আমি তো আর কারোর জন্য জেগে থাকবো না। কেন জেগে থাকবো? আমিও দেখে নিব যে তুমি কতদিন ওই মহিলাটাকে এই বাড়িতে রাখতে পারো, আর ওই মহিলাও কতদিন এই বাড়িতে থাকতে পারে। কিরে সৈকত, তুই এইখানে বসে বসে কি করতেছস? এই যে বাবা, ঘরে বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু মাছ ধরি। সৈকত, আমি বৌমারে বলছিলাম বৌমার বাপের বাড়ির থেকে বৌমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমাকে বাড়িতে নিয়ে আসতে। কই 2-3 দিন হয়ে গেল, বৌমা তো তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসলো না। হ্যাঁ আব্বা, তোমার বৌমা বলছিল তুমি নাকি তোমার বৌমাকে বলেছো ওর ফ্যামিলি থেকে লোকজন আনার জন্য। তা হঠাৎ ওর ফ্যামিলি থেকে লোকজন আনার জন্য বললে যে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তোর বিয়ার সময় তো আমি থাকতে পারি নাই, আর আমি রাজিও ছিলাম না। এখন চিন্তা ভাবনা করলাম যে আত্মীয় স্বজন যেহেতু আমাদের বাড়িতে আসুক, আমরাও যাব। আত্মীয় স্বজনের বাড়িতে যদি যাতায়াত না থাকে, তবে আত্মীয়তা তো থাকে না। আব্বা, তোমার মনের ভিতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তুমি আমাকে বলো। না রে বা, কোনো সন্দেহ নাই। আচ্ছা সৈকত, তুই কি তোর শ্বশুর বাড়িতে কোনোদিন গেছিলি? না আব্বা, আমি ওর পরিবারের কারোর সাথে কখনো কথা বলিনি, আর ওর বাড়িতেও কখনো যাইনি। শুনেছি সমাজপুর ওদের বাড়ি, ওদের বংশ পরিচয় নাকি অনেক ভালো, ফ্যামিলি থেকে মেনে নেবে না বিধায় আমি আর যাই। আচ্ছা যাই হোক, সৈকত এক কাজ কর, তুই আমি বৌমা চল একদিন তোর শ্বশুর বাড়ি থেকে বেড়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তোমার বৌমাকে আমি বলবো ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কেমন? তাহলে এখন যাই। আচ্ছা বাবা, তুমি যাও, আমি আসছি। আয়। আমার বড়শিতে মাছ ধরা দেয়। ইতি কই গেল সব? এই ইতি, ভাইয়া, ভাবি, এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? কিরে এতক্ষণ তোরে ডাকলাম, কইছিলি? আমি আসলে ভিতরে একটু কাজে ছিলাম তো, তাই শুনতে পাইনি। তো তোমরা তো দেরি করে আসলে কেন? আরে দেরি হইব না? তুই জানোস না তোর ভাবি কোন জায়গায় যদি রওনা করি 1 ঘন্টা বসে সাজে। এই যে দেখ, এই মেহেদি লাগাইতে 2 ঘন্টা লাগছে, এই জন্যই দেরি হইছে। দেরি হবে না বলতো বোন? কতদিন পর তোর বাসায় আসতেছি, একটু সাজগোজ না করলে হয় বল? ভাবি, একদম ভালো কাজ করেছো, সেজেছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন চলো, বাইরে আর দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে চলো। বৌমা, এরা কারা? এখন তো চিনতে পারলাম না। বাবা, আপনি না গতকালকে বলেছিলেন আমার পরিবারের সবাইকে দেখতে চান আপনি। এই যে, এই হলো আমার বড় ভাই, আর উনি হচ্ছে আমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালু সাহেব ভালো আছেন? জি মা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তা তোমরা আসছো তোমার বাপ মায়ের সাথে করে নিয়ে আসলা না? খিরে বোন, তুই তাওরে বলস নাই যে বাবা দেশের বাইরে গেছে, ব্যবসার কাছে তো ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকে? তুই এটা কি বলবি না? হ্যাঁ, আসলে হয়েছে কি বাবা, আমার বাবা তো খুব বেশি সময় দেশের মধ্যে থাকে না, সে কিছুদিন পর পরই দেশের বাইরে চলে যায়। আর আমার মা একটু পর্দাশীল, তো ঘর থেকে খুব একটা বের হয় না। হ্যাঁ, সবকিছু আমি বুঝতে পারছি। ব্যবসার কাজে তোমার বাপে কয়দিন পর পর বিদেশে ছিল, আর তোমার মাও খুব পর্দাশীল, তাই বলে তোমার বোনের এইখানে বিয়া দিছ। আত্মীয় স্বজন মানুষ, আত্মীয়র বাড়ি আসতে হইব না? পুত্রা, এক কাজ কইরো, সময় মতন তোমার বাপের বইলো আইসা আমার বাড়িতে যেন বেড়ায় যায়। বোমা,
ওই হ্যাঁ গো, ঘরে নিয়ে যাও। ঠিক আছে বাবা, চলো। চল। আব্বা, এনারা কারা? দেখো, এ হচ্ছে আমার বড় ভাই, আর উনি আমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, এই প্রথমবারের মতো ভাই ভাবি আমাদের বাড়িতে এলো, দাঁড় করিয়ে রাখবে নাকি? যাও, ভেতরে নিয়ে যাও। বোমা, ওনাকে নিয়ে ঘরের ভিতরে যাও। ঠিক আছে, তোমরা আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। আজকে সবাই একসাথে খাবো, চলো। কি ব্যাপার আব্বা, কি ভাবছো? না, কিছু না, তুই ভিতরে যা। আচ্ছা বলতো, এবার তোর জন্য কি করতে হবে? তেমন কিছু না, শুধু একটা কাজ করে দিতে হবে। আমাদের এই বাড়িতে একটা রাস্তার ফকিন্নি এসে থাকছে। ওই ফকিন্নিটাকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বের করতে হবে। আর ওর সাথে যত খারাপ ব্যবহার আছে সবকিছু তোমরা করো। শুধু কথা একটাই, ওকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এই কাজের জন্য আমাদের কেন ডাকতে হয়? এই কাজটা তুমি নিজেই পারো। হ্যাঁ পারতাম, কিন্তু আমি যদি এই কাজটা করতে যাই তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। কারণ আমার স্বামী নিজে ওই মহিলাটাকে এই বাড়িতে এনেছে, আমার শ্বশুর ওনাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে। এখন যদি আমি ওনাকে কিছু বলতে যাই অথবা এই বাড়ি থেকে বের করতে যাই, তাহলে আমি আমার শ্বশুর আর স্বামীর কাছে কালারিং হয়ে যাব। এটা করা যাবে না। এই জন্যই তো আমি তোমাদেরকে এখানে ডেকে এনেছি। দেখো, যেভাবেই হোক কাজটা তোমাদেরকেই করতে হবে। তোর সব কথাই বুঝতে পারলাম, কিন্তু আমরা যদি তার সাথে খারাপ আচরণ করি, লাভটা কি হবে? লাভ হবে, অনেক লাভ হবে। যখন তোমরা দুজন মিলে অনেক বেশি খারাপ ব্যবহার করবে, তখন উনি তোমাদের ব্যবহার সহ্য করতে না পেরে একাই এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর তখন আমার আর কিছু করতে হবে না। পারবে তো? ঠিক আছে বোন, তুই কোনো টেনশন করিস না। আমি যদি খারাপ আচরণ করি, তাতে যদি তোর সংসারে সুখ ফিরে আসে, আমি তাই করব। দুপুরে তো রান্না করতেই হইব। আপনি তো ওনাদের সাথে কথা কইতাছেন, তাইলে আমি রান্না করে যাই, রান্না চড়াই দিই। দেখতেছেন যে বাড়িতে মেহমান আসছে, কোথায় পোলাও মাংস সবকিছু নিয়ে আসবেন যে আপনারা খাওয়া দাওয়া করেন, তা না করে জিজ্ঞাসা করতে আসছেন যে রান্না করতে যাবো কিনা। তাড়াতাড়ি রান্না করতে যান। আর যদি রান্না তাড়াতাড়ি না হয়, এখন তো একটা মেরেছি, এরপরে দুই গালে মারতে মারতে গাল লাল করে দিব। বাবাজি, আমি বয়স্ক মানুষ, তোমার মায়ের বয়সী হইতো বা, তুমি আমার গালে এত জোরে থাপ্পড় দিলা। আরে, আমি তো রান্না করার জন্য আইছি, আমি তো কাজ করতেই চাই। কথা তো দেখছি ভালোই শিখছেন, ভালো কথাই বলতে পারেন। আরে তুমি এটা কি বলো? কথা বলবে না? পরের বাড়িতে বসে বসে খেয়ে কথা বলবে না, তাহলে বলবেটা কি? আমি তো নিজের ইচ্ছায় আইছি কাজ করার জন্য, রান্না বাড়া করার জন্য, কিন্তু এই বাড়ির লোকেরা তো আমার কাজ করতে দেয় না। আমার তো বৈশা থাকতে থাকতে আর ভাল লাগতেছে না। এরপরও তুমি আমাকে কেন মারলা, কেন মারলা? শুনেন, এতদিন এই বাড়িতে অনেক বসে বসে খেয়েছেন, কিন্তু আর না। এই বাড়িতে থাকতে হলে চাকরানির মতো থাকতে হবে, এই বাড়ির সমস্ত কাজ করতে হবে। আমি যখন যেটা বলবো আপনাকে তখন ঠিক সেই কাজটাই করতে হবে। আর যদি আমার কোনো কথা একটু এদিক থেকে ওদিকে যায়, তাহলে আপনাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ও স্যার, বুঝতে পারছি, উনি তো ঠিকই কইছে। আমি তো এই বাড়ির কেউ না, এই বাড়ির মানুষ না। আমার রাস্তা থেকে ওরা টুকাই আনছে। আমি তো কাজের মানুষ, আমি তো চাকরানি। আরে চাকরানির তো চাকরানির মতোই থাকতে হয়। আমি তো চাকরানি। এই থামেন, কান্নাকাটি আর করতে হবে না। নাটক বন্ধ করে এখন যান, কাজ করতে যান। কি হলো? আমার বোন কি বলছে শুনতে পাননি? যান এখান থেকে, যান। যাইতেছি ম্যাডাম, যাইতেছি। একদম ঠিক কাজ করেছো, এমনটাই তো আমি চেয়েছিলাম। আচ্ছা তোমরা বসো, আমি গিয়ে দেখে আসি সৈকত কি করছে। বসো। এখন তো মাত্র শুরু করলাম, আরো তো রয়ে গেছে।
আপনি এই জায়গায় দেখুন না, চাটা বানাইয়া সারা ঘরে আপনারে খুঁজলাম, কোথাও পাই নাই। তারপর ভাবলাম আপনি মনে হয় এখানে গেছেন, এই জন্য তো চা নিয়ে আসছি। আপনি আমার জন্য চা বানায় আনার নাকি? আচ্ছা বসেন। কি করুম কর, ঘরে তো সারাক্ষণ বইসেই থাকি, কোনো কাম কাজ নাই। তাছাড়া সকাল থেকে দেখলাম আপনি চা খান না, এই জন্য ভাবলাম যে এক কাপ চা আপনারে বানাইয়া দিই। বৌমই তো সবসময় চা বানায় দেয়, কিন্তু 2 দিন ধরে যে কি হইলো ঠিক মতন চাটাও দেয় না। আচ্ছা আপনার একটা কথা বলতেছে, এই যে রাস্তাঘাটে কত অসহায় মানুষ দেখি, গরিব মানুষ দেখি, কিন্তু আপনার দেখে কিন্তু তা মনে হয় না। আপনার বাড়িতে কি ছেলে মেয়ে আপনারা খাইতে দেয় না? বাড়ি থেকে কি বার করে দিচ্ছে? না না, আমার বাড়ির থেকে বাইর করে দেয়নি। আসলে এই দুনিয়াতে তো আমার আপন বলতে কেউই নেই, স্বামীটা অনেক আগেই মরে গেছে। তো আমার স্বামীর আরেকটা বউ ছিল, তার ঘরের একটা মেয়ে ছিল। এই মেয়েটার জন্ম দেওয়ার সময় ওর মাটা মরে গেছে, আর আমি ওই বাচ্চাটারে আমি আমার কুলে উঠে আনছি, আপন কইরা নিছি। আমার নিজের সন্তান নাই বইলা ওই সন্তানটারে আমি আমার মতো কইরা বড় করছি। কিন্তু হঠাৎ আমার মাইয়াটা শহর পড়তে গেছে, ভালো লেখাপড়া করছে, আর আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার বাড়িতেও আসে না। আমি কি করব? ওই মাইয়ারে খুঁজতে খুঁজতে গলি গলি সব জায়গায় খুঁজছি, আমার মাইয়াটারে আর পাই নাই। তবে আমাকে গ্রামের একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল, ও কইল আমার মাইয়া নাকি এই গ্রামে বউ হইয়া আইছে। তখন আমি হাঁটতে হাঁটতে এই গ্রামে আইসা বলছি। তারপর তো আপনার ছেলের সাথে দেখা হইল, ও আপনার বাড়িতে নিয়ে আসলো। আপনার দেখে আমি আগেই বুঝতে পারছিলাম যে আপনি যে কোনো একটা কষ্ট বুকে নিয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। আপনারা কিন্তু আমি যেদিন দেখলাম তখন অসহায়ের মতন লাগছে, তাই কিন্তু আমি আপনারা আমার বাড়িতেও থাকতে বলছি। কিন্তু আপনার মেয়ের সাথে আপনার দেখা হয় নাই? হ্যাঁ ভাই, আমার মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। আসলে আমার পুরা কপাল, আমার মেয়ে আমার দেহার পর চিনা না চিনার ভান করছে, সে আমারে তার পরিচয় দেয় নাই, আমারে চুপ করাইয়া দিছে। মানে আমি জানি তার পরিচয় নাই দেই, আমি গরিব তো। মানুষ যে এত পাষাণ হয় কি কইরা, এটা না দেখলে বোঝা যায় না। থাক, আপনি কান্নাকাটি করবেন না, দেখবেন আপনার মেয়ে যেদিন আপনারা চিনতে পারবো, তার ভুল বুঝতে পারবো, তখন সব ঠিক হয়ে যাবে। জানেন, আমার পৃথিবীটা একদিকে, আমার মাইয়াটা আমার কাছে একদিকে। আমি এখনো আশায় আছি, আমার মাইয়াটা যদি আমার চিনা শুধু মা কইয়া ডাকতে, আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি মন খারাপ করেন না, আপনি কান্দেন কে? আমার ছেলে যেহেতু আমার বাড়িতে নিয়ে আসছে, আপনি আমার বাড়িতে থাকবেন। আপনার মেয়ে যখন তার ভুল বুঝতে পারবো, তখন সব ঠিক হয়ে যাবে, আপনি কাঁদবেন না। বুয়া, এই বুয়া। ডাকতেছে না ওরে? হ্যাঁ, এটা কোনো রান্না করছেন আপনি? যেসব রান্না করছেন এগুলো আমার বাসার কাজের লোকও খায় না, আর সেগুলো আমাদেরকে খেতে দিছেন কেন? কি হয়েছে? তরকারি তো ভালোই হয়েছে, তরকারি রং দেখলে তো বোঝা যাইতেছে যে তরকারিটা ভালো হয়েছে। জানেন না বাজান, আমার হাতের খাওয়ার না অনেকে খায়া পছন্দ করতো, কইতো যা খালাম মাছ আছি, যে যেটা ডাকতো যে আপনার রান্না না আসলে মজা হয়। নিন একটু মুখে দিয়ে দেখেন।
ভালো হয়েছে কিনা আপনি যদি খাইতে পারেন তাহলে আমরাও খেতে পারবো। আমার হাতের রান্না তো ভালো, সবাই তো খাইলে ভালোই কর। আরে এই রান্না করার সময় আপনার মন কই ছিল? এত পরিমাণ লবণ দিছেন যা মুখে নেওয়া যায় না। রান্নার সময় কি মনটা একটু রান্নার ভিতরে রাখতে পারেন না? ও, আপনারা মনে হয় লবণ কম খান। হ্যাঁ, লবণ একটু বেশি হইতেই পারে, অনেকদিন ধরে রান্না বান্না করি না তো। থাক, হইছে। নিজের রান্নার প্রশংসা নিজে আর করেন না, এইভাবে ছাপাই গায়েন না। আরে আপনার রান্না যদি ভালোই হইতো আমরা দুজন খুব মজা করে খাইতাম, আনন্দ নিয়ে খাইতাম। সেটা তো আর হলো না, শুধু কথার বেলায় আছে বড় বড় কথা। রান্নাটা তো ঠিক মতো করতেই পারেন না, সেটা স্বীকার করলে কি হয়? কি ব্যাপার, কি হয়েছে? খাবার টেবিলে এত চেঁচামেচি কেন? না ভাই, তেমন কিছু না। দেখো, সে রান্না করছে কিন্তু এত লবণ দিছে যা মুখে নেওয়া যায় না। আর সেই কথাটাই বলছি যে লবণ একটু কম দিলে তো পারতেন, খাইতে পারতেছি না। এই কথা বলার পরেই সে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার সাথে খারাপ বিহেভ করতেছে। খাবার রান্না করলে সব খাবার যে মজা হবে তেমন তো নয়, তাই না? রান্না একটু খারাপ হতেই পারে, তাই বলে কি তার সাথে খারাপ আচরণ করতে হবে নাকি? উনি মায়ের বয়সী একজন মানুষ, আর মায়ের বয়সী মানুষের সাথে কেউ খারাপ আচরণ করে? দেখো ভাই, বাড়ির কাজের বুয়ারে এত মাথায় তুইল না, তাহলে আর নামাইতে পারবো না। চুপ করুন। আপনি কাকে কাজের মহিলা বলছেন? উনি কাজের মহিলা নন, উনি এই বাড়ির মেহমান। আরে ভাই, তুমি এটা কি বলতেছো? ওনারে তুমি রাস্তা থেকে নিয়ে আসছো, এত সুন্দর বাড়িতে থাকতে দিচ্ছ, খাইতে দিচ্ছ। বড় জোর আশ্রিতা হতে পারে, মেহমান হতে পারে না। মেহমান কাকে বলে? আমরা হলাম তোমার মেহমান, আত্মীয়। আপনারা যদি নিজেদেরকে মেহমান হিসেবে দাবি করে থাকেন তাহলে মেহমানের মতোই আচরণ করুন। উনি পরিবারের সদস্য, তা একজন মেহমান হিসেবে পরিবারের সদস্যের সাথে কেউ খারাপ আচরণ করেন। আপনাদের সাথে আজকেই আমার পরিচয়, এর আগে কিন্তু আপনাদের সাথে কখনো পরিচয় হয়নি, কথাও হয়নি। তাই আমি চাই না আপনারা ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলুন। চাচি, আপনি আমার সাথে চলুন। আর হ্যাঁ, আপনি এই বাড়ির মেহমান, আপনি কখনো এই বাড়ির কোনো কিছু রান্নাও করবেন না, কোনো কাজ কামও করবেন না, আপনি বসে বসে খাবেন। আসুন। দেখছো, মার থেকে মাসির দরদ বেশি। ঠিক আছে, আমিও দেখবো এই দরদ কতদিন থাকে। আহা, এভাবে রাগ করছিস কেন তোরা বলতো? আচ্ছা শোন, এইবার তো তোদের দুলাভাইয়ের জন্য যেতে পারলাম না, কিন্তু আগামী শুক্রবার কনফার্ম আমরা আসবো, আর এসে সবাই একসাথে লাঞ্চ করব। এতে আচ্ছা আমি এখন রাখছি। হ্যাঁ, চাচিকে রান্নাঘরে কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি। কেন? ওনাকে দিয়ে রান্না করাতে হবে কেন? উনি এই বাড়ির মেহমান, মেহমানরা কি রান্নাঘরে গিয়ে রান্না করে নাকি? আজব, উনি মেহমান হয়েছে তাতে কি হয়েছে? এজন্য কি আমি ওনাকে রান্নাঘরে পাঠাতে পারবো না? বাড়িতে ভাই ভাবি এসেছে, রান্না বান্নার একটু চাপটা বেশি ছিল। আমি কি একা হাতে এত কাজ করতে পারি? তাই ওনাকে বলেছি একটু সাহায্য করতে। আর তাছাড়া উনি তো বাড়িতে বসে বসেই খাচ্ছে, কেন আমি ওনাকে বসে বসে খাওয়াবো? উনি একটু কাজ করলে তাতে কি এমন সমস্যা হয়ে যাবে? তুমি একা একা কাজ করতে পারছো না, এটা তোমার অজুহাত। তুমি তাকে দিয়ে কাজ করাবে, এটাই মেইন কথা। সমস্যা হচ্ছে তোমার ভাই ভাবি। তোমার ভাই ভাবির সামনে খাবার দিয়েছে, সেই খাবার একটু লবণ বেশি হয়েছে। তাতে এমন কি হয়েছে বলো তো? সে হয়তো একটু লবণ বেশি খায়, তাই তরকারিতে দিয়েছে। সেই খাবার খেয়ে তোমার ভাই ভাবি ইচ্ছা মতো কথা শুনেছে তাকে। কেন? তোমার ভাই ভাবি প্রথম এসেছে এই বাড়িতে, যা না তাই বলে অপমান কেন করবে তাকে? সৈকত, তুমি একটা বাহিরের মানুষের জন্য আমার ভাই ভাবিকে অপমান করছো? একটা রাস্তার মহিলার জন্য আমার ভাই ভাবিকে কথা শোনাচ্ছ? এই জন্যই বলেছিলাম যে রাস্তার মানুষকে কখনো ঘরে তুলতে নেই। বারবার করে বলেছি যে ওনাকে বাড়ি থেকে বের করে দাও। আমি আগে থেকেই জানতাম যে এই ওনার জন্য আমাদের সংসারে হাজারো অশান্তি লেগে থাকবে। ওনার জন্য আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারবো না। শোনো, আমি এখনো বলছি এই মহিলার ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, তা না হলে আমার জীবন একদম অতিষ্ঠ করে দিবে। খবরদার, আমি তোমাকে আগেও বলেছি এই মানুষটাকে রাস্তার মানুষ বলবে না। সে এই বাড়ির মেহমান, হতে পারে সে অসহায়, তাই আমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছি। শোনো, তোমার টাকায় সে খাচ্ছে না, তোমার বাবার বাড়ির টাকা এনে তাকে চালাতে হচ্ছে না। সে আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় ঘুমাচ্ছে। তাই দয়া করে তুমি তাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না।
অসহায়? উনি কিসের অসহায়? হ্যাঁ, এইসব মানুষের হচ্ছে ব্যবসা, এইটা বুঝতে পারছো? ওনারা রাস্তার মধ্যে ফকিরের মতন দাঁড়িয়ে থাকবে, আর যখনই দেখবে কোনো কোটিপতি বা টাকাওয়ালা মানুষ, তাদের ঘাড়ে ঝুলে পড়বে। এটাই তো ওনাদের ব্যবসা। ইতি, একটা বাহিরের মানুষের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমি তোমাকে খুব ভালো মেয়ে জানতাম, তোমার মন মানসিকতা যে এতটা নোংরা সেটা আমি জানতাম না। আচ্ছা, তুমি এই মানুষটার সাথে এত খারাপ আচরণ কেন করো? তোমাদের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই তো? না, একটা ফকিন্নির সাথে আমার আবার কিসের সম্পর্ক থাকবে? ম্যাডাম ঠিকই কইতেছে, আমি হইলাম একটা রাস্তার মানুষ, ভিখারি, ফকিন্নি, ভিক্ষা কইরা বেড়াই, কেউ 2 মুঠো দিলে খাই, না পাইলে না খাইয়া থাকি। আরে আমার সাথে ম্যাডামের কোথায় কি একটা সম্পর্ক থাকবো? কেমনে পরিচয় থাকবো? সাহেব, আমি আপনার একটা কথা কইতে চাই, আমার লাইগে আপনারা দুজনে ঝগড়া কইরেন না। বইয়া খাইতে আমার ভাল লাগে না। আমি যে কয়দিন এই বাড়িতে আছি, কাজের মানুষের মতো, চাকরানির মতো এই বাড়িতে কাজ করে খাইতে চাই, কাজ করে খাইতে চাই। দেখলে মানুষটা কতটা কষ্ট পেয়ে এখান থেকে চলে গেল। আচ্ছা, তুমি ওর সাথে কেন এত খারাপ আচরণ করো? একটা চিন্তা করো, তার যদি কিছু থাকতো, তার পরিবার থাকতো, তাহলে নিশ্চয়ই এই বাড়িতে পড়ে থাকতো না। আমি বলি কি, ওনার সাথে খারাপ আচরণ করো না। উনি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি ওনার সাথে খারাপ আচরণ করবই, আর ওনাকে যদি এই বাড়ি থেকে বের করে দাও তাহলে তো সব ঝামেলা মিটেই গেল। আপা, আপনার কি মন খারাপ নাকি? না ভাই, ঘুম আসতেছে না, এই জন্য বারান্দায় এসে একটু দাঁড়াইলাম। আপা, আপনার কি মন খারাপ? মন খারাপ না ভাই সাহেব, আমি একটা চিন্তা করতেছি। যখন জোয়ান ছিলাম, কামাই করতাম, সংসার চালাইতাম, তখন যাই হিসাব করতাম সব সুন্দর মতো মিল্লা যাইত। কিন্তু এখন যতই হিসাব করতেছি, হিসাবে শুধু গরমিল আসতেছে, কোনোভাবেই মিলাইতে পারতেছি না। কি কোন, কিসের হিসাব? কি আর কমো ভাই সাহেব, কত কষ্ট করছি, এই শহরে আইছি, শহর থেকে এই গ্রামে আইছি, আমার মেয়েটারে কত খোঁজাখুঁজি করতেছি, মেয়েটারে পাইতাছি না, আমার কইরে পাইতাছি না। ভাই সাহেব, আপনার একটা কথা কই, আপনারা আমার এই বাড়িতে থাকতে দিছেন, খাইতে দিতেছেন, যদি কোনো সময় দেন আমি এই বাড়িতে নাই, আমার প্রতি কোনো দাবি রাখেন না, আমারে ক্ষমা কইরা দিয়েন। কি কইতাছেন? আপনি এখান থেকে চলে যাবেন কি লিগা? আমার ছেলে আপনারে রাস্তার থেকে নিয়ে আসছে, আমরা থাকতে দিছি, খাইতে দিতেছি, আপনার অসুবিধা কি? কেন কইতাছি এইটা আপনি বুঝবেন না। আমার জানি কেন মনে হইতাছে এই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না, যদি আপনাকে কইয়া যাওয়ার মতো সময় না পাই, এই জন্য কইয়া রাখতেছি। আপা, আপনার যদি আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমার কাছে খুইলা বলবেন, কোনো অসুবিধা নাই। জানবেন অনেক রাত হয়ে গেছে, ঘুমায় পড়েন গিয়ে। ঠিক আছে। বুন্ডার জন্য
অনেক মায়া হয়। এতিমের মতন সারাক্ষণ খালি মন খারাপ করে বৈশা থাকে, দাঁড়ায় থাকে, কারোর সাথে বেশি কথা কয় না। বুঝার মনটার মধ্যে অনেক কষ্ট। বুঝতেছি না, এই বুড়ির উপরে এত অত্যাচার করতেছি, তারপরে বুড়ি কোনোভাবেই এই বাড়ি থেকে বের হচ্ছে না। না, আমার আর ভালো লাগতেছে না। যেভাবেই হোক না কেন ওর এই বাড়ি থেকে বের করতে হবে। ও এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি এক সেকেন্ডও শান্তি পাচ্ছি না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমরা দুজন মিলে তো খুব চেষ্টা করতেছি না, কিন্তু বুড়িরে বাইরেই করতে পারতেছি না। শোন, যদি এভাবে না বের হয়, তার চোরের অপবাদ দিয়ে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, তাই করতে হবে। ওকে চোরের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। আমি তো এছাড়া আর কোনো উপায় দেখছি না। যেভাবেই হোক না কেন ওকে বাড়ি থেকে বের করতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা বলো তো, ওই বুড়িটা তোমার কি হয়, যার জন্য তোমার সাথে তার এত শত্রুতা হচ্ছে? সে অনেক কথা, আসলে সে হচ্ছে আমার মা। মা? এই বুড়ি মহিলা তোর মা? তোর মার সাথে খারাপ আচরণ করার জন্য আমাদের দুজনকে ভাড়া করে আনছিস? হ্যাঁ, আমি আমার মাকে অত্যাচার করার জন্যই তোমাদেরকে ভাড়া করে এনেছি। আসলে উনি আমার নিজের মা না, আমার সৎ মা। আমার নিজের মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, তারপরে আমার বাবা ওনাকে বিয়ে করে, আর আমার বাবাও তার কিছুদিন পরে মারা যায়। কিন্তু উনি, ওনার কাছে থেকে আমি শুধুমাত্র অভাব ছাড়া আর কিচ্ছু পাইনি। আমি সৈকতকে ভালোবেসে এই বাড়িতে এসেছি, ওকে বিয়ে করে সংসার করছি। আমার এই শ্বশুর বাড়ির কেউ জানে না যে আমার বাবা মা কেউ নেই, আমি একজন এতিম। আমার শ্বশুর আর আমার স্বামী জানে যে আমার বাবা বিদেশে থাকে আর আমার মা বাড়িতে থাকে। আমার মা পর্দাশীল, তাই জন্য বের হয় না। এখন যদি তারা কোনোভাবে জেনে যায় এই কথা, তাহলে কি হবে বুঝতে পারছো? আমার সংসারটা একদম তছনছ হয়ে যাবে। তাই আমি চাই না যে এই মহিলা এই বাড়িতে থাকুক। উনি যদি এই বাড়িতে থাকে, তাহলে আমার শ্বশুর বাড়ির সবাই এই কথাটা জেনে যাবে। শোনো, তোমাদেরকে যেই টাকার কথা বলে আমি এখানে নিয়ে এসেছি, আমি তার চাইতে দ্বিগুণ টাকা দিব। তারপরেও তোমাদেরকে কাজটা করতে হবে। যেভাবেই হোক না কেন ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে। তোমরা আমার কাছে যা চাইবে, যত টাকা চাইবে, আমি সব দিব। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসি বুড়ি কি করতেছে। যাও। বৌমা, এটা আমি কি শুনলাম? হ্যাঁ, যেই ভাই নাকি মার পরিচয় জানে না, হ্যাঁ, তোমার কাছে জিজ্ঞাসা করে যে এই মহিলাকে তোমার কি হয়, আর তুমি না বলছো এটা তোমার বড় ভাই? হ্যাঁ বাবা, ও তো আমার ভাই, আমার আপন বড় ভাই। আর একটা মিথ্যা কথা কইবা না। আমি আমার নিজ কানে সমস্ত কথাই শুনছি। তুমি এই মহিলারে বাড়ির থেকে বাড়া করানোর জন্য চক্রান্ত করছো। কিভাবে বার করবা? আর তোমার এই বাড়া করা ভাই সহযোগিতা করবে। বাড়ির থেকে কিভাবে বার করো না? চোরের অপবাদ দিব? হ্যাঁ, না না তাও সাহেব, আপনার শুনতে মনে করেন ভুল হয়েছে। আমি ওর বড় ভাই। চুপ, একদম চুপ। আর মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। এই বুড়িরে বাড়ির থেকে বার করার জন্য তোরে বাড়া কইরা ভাই হিসাবে এখানে নিয়ে আসছে। তুই আমার সাথে পরিচয় দিছিলি, তুই বড় ভাই, আর এইটা তোর বোন, আর এইটাও হইছে তোর বউ। হ্যাঁ, বলছিলে না মিথ্যা কথা বলো না? শোন, অনেক মিথ্যা কথা কইছো। আবার যদি মিথ্যা কথা বলার চেষ্টা করো, আমি কিন্তু তোর পুলিশে ধরব। হ্যাঁ আঙ্কেল, সবকিছু তো জেনেই গেছেন। আমাদের দুইজনকে ভাড়া করে আনছে, আমরা নাটকে ক্যারেক্টার আর্টিস্ট। তোরে আমি 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটের মধ্যে আমার ঘর থেকে বাইরে যাবি। আর যদি না যাস, তোর আমি পুলিশের হাতে তুলে দেব। যা বাইরে। বাবা দেখেন, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি দয়া করে আপনার ছেলের কাছে এই কথাটা বলবেন না। বাবা, তুমি যে অপরাধ করছো, আমাদের সাথে যে মিথ্যা কথা বলছো, এইটা তোমার বড় ভাই তোমার কিন্তু শাস্তি দিতে, কথাটা মনে রাখ। এটা কি হলো? আমার শ্বশুর তো সবকিছু জেনে ফেললো, এখন কি হবে? এখন তো বাবা গিয়ে ডিরেক্ট সৈকতকে বলে দিবে। না না, সৈকতের কানে যদি এই কথা একবার যায়, আমার সংসার তো আর টিকবে না। আমি থাকতে পারবো না এই সংসারে।
এর চেয়ে একটা কাজ করি, যেভাবেই হোক না কেন ওই মহিলাটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। উনি এই বাড়ি থেকে বের হয়ে গেলে উনি এই বাড়ি থেকে বের হয়ে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে। আরে আমি চইলা যাইতাছি, দোয়া করি তুই সুখে থাকিস। আপনি এই বাড়ি থেকে গেলে আমি এমনিতেই অনেক সুখে থাকব, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। তুই যেরকম করে কইতে পারস তোরে নিয়ে না ভাবতে আমি তো কইতে পারি না। আমি ঠোঁট দিয়া কইলেও অন্তরটা তোর জন্য ভুবু করে কাইন্দে ওঠে, কারণ আমি তোরে অনেক ভালোবাসি রে মা। শোনেন, এই সমস্ত ন্যাকা কান্না প্লিজ আমার সামনে কাঁদবেন না। যান, এই বাড়ি থেকে বের হয়ে যান। আর খবরদার, আজকের পরে আমি যেন আমাদের বাড়ির আশেপাশেও আপনাকে আর কখনো না দেখি, ঠিক আছে? আমি খুব সুন্দরভাবে সংসার করতেছি, আমার সুন্দর একটা সংসার হয়েছে। আমি চাই না যে আপনার জন্য আমার সংসারে কোনো রকমের ঝামেলা বাঁধুক। হরে মা, আমি আর কোনো ঝামেলা চাই না। কেন তুই আমার লোক এরকম রাগারাগি করো? কেন আমারে দেখতে পারিস না কত আমি গরিব বইলা? আরে বাবা, আমি তো মানছি তোরে আমি ইচ্ছা থাকলেও একটা জিনিস দিতে পারি নাই, ভালো একটা জামা দিতে পারি নাই, তোর মন মতো করে খাওন দিতে পারি নাই, পরন দিতে পারি নাই। এইটা কি আমার দোষ? এইটা আমার দোষ না রে মা, এইটা হইল দারিদ্রতার দোষ। কিন্তু মনের ভালোবাসাটা তো সেই বড় ছিল। যতই ভালোবাসার কথা বলেন না কেন, আপনি কখনো আমার মা হতে পারবেন না। আপনি সৎমা, আমার সৎমাই থেকে যাবেন আজীবন। না, আমি তোর সৎমা না, আমি তোর মা। তোর জন্মের সময় তোর মা মরে গেছে, আমি তোর এই কুলে নিছি। আমি তোর জন্য কোনো সন্তানাদি নেই নাই, আমি তোরে আমার সন্তানের আসনে বসাইছি। আমি তোর সৎমা না, আমি তোর মা। একটা বাচ্চাকে ছোট থেকে লালন পালন করলেই কখনো তার মা হওয়া যায় না। আমার মা একজনই, আর সে এখন এই পৃথিবীতে নেই। আর শুনেন, আজকে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আজকের পরে আমি যেন আর কখনো আপনাকে এই বাড়ির আশেপাশেও না দেখি। আমি খুব সুন্দর করে সংসার করছি, আমি চাই না যে আপনার জন্য আমার সংসারে কোনো অশান্তি হোক। মারে, আমি যদি তোর সংসারে অশান্তি চাইতাম তাইলে আমি আরো অনেক আগেই কইয়া দিতাম। আমি তো শান্তি চাই, সুখ চাই, এই জন্যই তো কোনো কিছুই কই নাই। তো তোর একখান কথা কইয়া যাই, তুই জামাই বাবাজির লগে মিশা কথা কইস না, তোর শ্বশুরের সাথেও কইস না। যা সত্য তা কইয়া দিবি, তাইলে তুই তোর মনে শান্তি পাবি। আমি চইলা যাই। দাঁড়ান, আপনার যদি এই বাড়ি থেকে চলে যেতেই হয়, আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। স্যার, এইটা আপনি কি কইতেছেন? আমার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে হইতে যাইব কেন? আপনার নতুন করে কিছু বলতে হবে না। আপনাদের সমস্ত কথা আমি শুনেছি এবং জেনে গেছি যে ও আপনারই মেয়ে। ছি, লজ্জা করে না তোমার নিজের মায়ের সাথে এমন আচরণ করতে? হ্যাঁ, হতে পারে যে উনি তোমাকে জন্ম দেন নাই, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। তোমার মা তো জন্মের পরেই মারা গেছে। এই মানুষটা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, লালন পালন করেছে, আর সেই মায়ের পরিচয় দিতে তোমার লজ্জা করে? আর আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি। বৌমা, এটা আমি আগেই বুঝতে পারছিলাম। যেদিন তুমি এই মহিলারা গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে লছিলা, তখন আমি বুঝতে পারছিলাম। এই জন্যই তোমারে বলছিলাম তোমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন আমার বাড়িতে আনার জন্য। আনবা করতে তোমারও বাপ বাইসা নাই, মা বাইসা নাই, আনছ ভাড়া কইরা ভাই আর ভাবিবে, যেই সংসারের মধ্যে আইসা অশান্তি সৃষ্টি করছে। হ্যাঁ আব্বা, তুমি একদম ঠিক কথা বলছো। যে ভাই ভাবিকে ভাড়া করে নিয়ে এসেছে সে এই সংসারে এসে অশান্তি করছে। আচ্ছা, তোমার বাবা নেই,
মা নেই, কথাগুলো আমাদের বলতে কি সমস্যা হতো? তুমি কি ভেবেছিলে এইসব কথা জানার পর তোমাকে বাড়ি থেকে বের করে দিব? আরে আমার ভালোবাসা এতটাও ঠুনকো ছিল না। তোমার পরিবার না জেনে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তাহলে মিথ্যা কথা কেন বলেছিলে? এই অসহায় মানুষটাকে কেন তুমি পরিচয় দাওনি? বলতে পারতে যে এই সেই মা যে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাজান, তুমি আমার মাইয়ারে মাফ করে দাও। এমনিতেও খুব ভালো মাইয়া, বুঝতে পারে নাই। আসলে হয়েছে কি, ছোট থেকে অনেক কষ্ট করছে। এই জন্য তোমাকে বাড়ির বউ হয়ে আসার পর এই বাড়িতে অনেক টাকা পয়সা ধন সম্পদ দেখা ও বাচ্চা মানুষ মিছা কথা কইছে। কারণ এই সুখখানি যদি ওর ভাঙা যায়, তাই যেভাবে হোক এই সুখটা ও ধরে রাখতে চাইছে। তার মানে তোমাদের ঠকাইতে চাই নাই। বাজান, আমার মায়াটাকে তুমি মাফ করে দাও না। মা, একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই সংসারে থাকার জন্য ওই সব মিথ্যা কথা বলেছে। লোভে পড়ে আমার সংসার করেছে। একটা লোভী মানুষের সাথে তো কখনো সংসার করা যায় না। আপনার সাথে ও যে আচরণ করেছে, ভবিষ্যতে আমার আব্বার সাথে সেই আচরণ করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি আপনার মেয়ের সাথে সংসার করতে চাই না। আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে নিয়ে চলে যান। সৈকত, আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তারপরও আমি তোমার সাথে প্রতারণা করেছি। কি করব বলো? ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপরে বাবাকেও হারিয়েছি। আমার সৎ মা আমাকে খুব বেশি কিছু দিতে পারতো না। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম না। তোমার এই সংসারে এসে আমি সবকিছু পেয়েছি। আমি না চাইতেও তুমি আমাকে সবকিছু দিয়েছো। আমার মনে হয়েছিল আমি যদি তোমাকে বলি যে আমার বাবা মা কেউ নেই, আমি একটা এতিম মেয়ে, তুমি হয়তো তোমার সংসারে আমাকে জায়গা দিবে না। শুধুমাত্র আমি সংসারের লোভে পড়ে আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। ওমা, আমার ছেলে তোমার সব কথা মানিয়ে নিতে পারে, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি এই যে মহিলাটা আছে, এই মহিলার মা বইলা ডাকো, মা বইলে আপন করে নাও, তবে সমস্ত কিছু আমার ছেলেও তোমার মেনে নিবে। মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা, আমাকে মাফ করে দাও তুমি। আমি আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করবো না। আজকে থেকে তুমি আমার কাছে থাকবা, আর কোথাও যাবা না। বাবারে, তোমারে মাফ করে দাও। বোমা তো এমনি ভালো, সরল সোজা, কিন্তু অভাবে মা বাপ না থাকাতে একটু আমাদের সাথে মিথ্যা কথা বলছে। মাফ করে দাও। আব্বা, তুমি যেহেতু বলছো তাহলে আমি ক্ষমা করে দিচ্ছি। তবে একটা কথা, লোভে পড়ে কখনো কোনো সম্পর্কে জড়িও না, তাহলে সেই সম্পর্ক কখনো টিকবে না। আর কোনো সম্পর্কের জন্য বাবা মার পরিচয় দিতে দ্বিধাবোধ করো না। যে বাবা মা তোমাকে বড় করেছে, লালন পালন করেছে, সেই বাবা মাই সবচেয়ে আপন। তাই নিজের বাবা মাকে কখনো কষ্ট দিতে নেই। যাও, মাকে নিয়ে ঘরে যাও। চলো মা। আসুন।